नमस्कार बंधुरा आज के बानिए नेब पुआ पिठे। पिठे छाड़ा किन्तु शीतकाल एकदम असम्पूर्ण। এই পিঠেটা আমি आटा दिए बानिয়েছি। জেনারেলি এটা ময়দা দিয়ে বানানো হয়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর এটা খুব একটা ইজি রেসিপি। প্রথমেই আমি 1 কাপ আটা নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম হাফ কাপ গুড়। গুড়ের বদলে আপনারা চিনিও নিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো মৌরি। মৌরির বদলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নিতে পারেন কিংবা মৌরি আর এলাচ গুঁড়ো দুটোও দিয়ে নিতে পারেন। এখন নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। আমি সব জিনিসগুলো দিয়ে নিয়েছি, সবগুলোই কিন্তু রুম টেম্পারেচারের। দুধটাও রুম টেম্পারেচারের। 1 কাপ দুধ দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু আমার গুড় আছে, গুড়টা গলতে একটু সময় লাগবে, তাই ভালো করে ফেটিয়ে তারপর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তাহলে গুড়টা গলে গেছে। এখন 10 মিনিট পর আমি আবার এসেছি। হুইস্কারটা দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। এই ফেটিয়ে নিলে পরে পুয়া পিঠেটা সুন্দর ফুলে ফুলে উঠবে। দেখুন এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। মনে হলো একটু গাঢ় আছে, তাই আমি এখানে অল্প দুধ দিয়ে দিলাম। এই 2 টেবিল চামচ মতো দুধ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। যদি পুয়া পিঠাটা আপনাদের ক্রিস্পি বানাতে ইচ্ছে করে তাহলে এই সুজিটা দিয়ে নেবেন। সুজিটা দিলে পুয়া পিঠাটা একটু ক্রিস্পি টাইপ হবে। এখন কিন্তু এরকম টেক্সচার হয়েছে। পুয়া পিঠাটা বানানোর জন্য গোলাটা একদম রেডি হয়ে গেছে। বাদবাকি দুধটা কিন্তু আমি সরিয়ে রেখে দিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর যখন ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে হাতায় করে 1 হাতা আমি ব্যাটার এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর খুন্তির সাহায্যে গরম তেল ওপরে অনবরত দিয়ে যেতে হবে, তাহলে পিঠেটা এরকম ফুলে উঠবে। যখন ফুলে উঠেছে আর নিজের থেকে যখন কড়াই ছেড়ে দিয়েছে তখন কিন্তু উল্টে দিলাম। উল্টে দিয়ে আরেক পাশটাও এখন ভালো করে ভেজে নেব। আমি একটু সাইডে একটাকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে তারপরে আমি আবার আরেকটা দিয়ে নেব। এরকম করে আরেকটা দিয়ে দিলাম। আরেকটাও এরকম করে তেলটাকে ওপরে দিয়ে দিতে হবে। তেলটাকে ওপরে দিয়ে দিলে পোয়া পিঠেগুলো নিজে নিজেই ফুলে উঠবে। দেখুন এখন ফুলে উঠেছে। তারপর যখন কড়াই ছেড়ে দেবে নিজে নিজে তখন ছাড়াতে হবে। আগের থেকে যদি চাপ দিয়ে ছাড়ানো হয় জোর করে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন ভালো করে উল্টে পাল্টে একদম ক্রিস্পি ব্রাউন করে ভেজে নেব। এখন সাইডে আমি সরিয়ে দিয়ে আমি আরেকটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম করে আরেকটাও দিয়ে দেওয়া যায়, 3টে করেও ভাজা যায়। কিন্তু আমার কড়াইটা ছোট হয়ে গেছে তাই শেপটা ভালো আসেনি। খেতে কিন্তু কোনো রকম পার্থক্য হবে না। একটা ভাজা হয়ে গেছে আর এরকম করে চিপে কিন্তু তেলটাকে বের করে দিতে হবে। এখন একটা ভেজে আমি নামিয়ে দিলাম। এখন সেকেন্ডটাও আমি তুলে নিচ্ছি। এভাবে চিপে কিন্তু তেলটাকে পুরোটা বের করে দিতে হবে, না হলে বড় তেল তেল লাগবে খেতে। আরেকটা এখন তুলে নিলাম। দেখুন এটা খালি শেপটা ডিফারেন্স হয়েছে, তাছাড়া কিন্তু কোনো অসুবিধা হবে না খেতে। এখন আমি আবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কিন্তু পরপর সবগুলোই ভেজে নেওয়া যাবে। এখন এভাবে চেপে তেলটাকে ফেলে দিলাম। আমার পুয়া পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। গরম গরম খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে অসাধারণ লাগে খেতে, কিংবা রেখে দিলে পরে ঠান্ডাও এই পিঠেগুলো খেতে ভালো লাগে। এখন ওপর থেকে একটু কাজু গুঁড়ো ছিটিয়ে দিলাম আমি, তাহলে খেতে ভালো লাগবে। 1 কাপ আটাতে কিন্তু এই 8টা পিঠে তৈরি হয়েছে। আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।